ইরানে কেন হামলা, জবাব না দিলে পস্তাবে ইসরায়েল। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার ইরানের, স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ব্রিক্স নেতারা। সংঘাত যুদ্ধ বন্ধ করে শান্তির বাহক হিসেবে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প। সত্যিই কি শান্তি চান তিনি, নাকি শুধু নোবেল জয়ের বাসনা? ৫,০০০ কিলোমিটার দূরে বসে লিভার রোগীর সার্জারি, তার ছাড়াই ওয়াইফাই এর মতো মিলবে বিদ্যুৎ। কিভাবে সম্ভব, এগুলো জানাবো আজ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানে কেন হামলা হলো, ইসরায়েল জবাবদিহি না করলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এর পরিণতি ভুগবে গোটা বিশ্ব। এমন হুঁশিয়ারি দিয়ে আন্তর্জাতিক মঞ্চ কাঁপিয়ে দিল ইরান। সম্প্রতি ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়া, চীন ও ব্রাজিল সহ 11 দেশের জোট ব্রিক্সের নেতারা। একই সাথে সম্মেলনের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছেন তারা। ব্রিক্সের সমর্থন ইরানের জন্য বড় কূটনৈতিক ভিত্তি তৈরি করলেও প্রশ্ন থেকে যাচ্ছে, তেহরান কিভাবে এই নীতিগত বিজয়কে বাস্তব চাপের অস্ত্রে পরিণত করবে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক মঞ্চ থেকে এবার কড়া বার্তা ছুড়ে দিল ইরান। ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে দাঁড়িয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিলেন, জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে, একই সাথে গোটা বিশ্বকেও ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে যে আগ্রাসন শুরু করেছে তা শুধু যুদ্ধ নয়, বরং আন্তর্জাতিক চুক্তি ও আইনের সরাসরি লঙ্ঘন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে উস্কে ওঠা আগুনের উত্তাপ শেষ পর্যন্ত কত দূর ছড়াবে সেটা এখনো অনিশ্চিত। তবে বিশ্লেষকেরা বলছেন, এর ফলে দীর্ঘমেয়াদী প্রতিশোধের জন্য প্রস্তুত হবে ইরান। সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিক্সের বার্ষিক শীর্ষ সম্মেলনে বক্তব্য দিয়েছেন আব্বাস আরাকচি। সেখানে তিনি মন্তব্য করেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের ইচ্ছাকৃত হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ও এনপিটি চুক্তির সরাসরি লঙ্ঘন। 2015 সালে এই রেজুলেশনের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিকে অনুমোদন দিয়েছিল আন্তর্জাতিক মহল। এসব আইনের প্রতি চরম অবজ্ঞা দেখিয়ে এমন অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্মেলনে দেয়া যৌথ বিবৃতিতে গাজা উপত্যকাকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছে ব্রিক্স। একই সাথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছেন সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। ব্রিক্স সম্মেলনে কূটনৈতিকভাবে উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে ইরান। জোটের যৌথ বিবৃতিতে ইরানের উপর হামলার কড়া সমালোচনা করেছে চীন, রাশিয়া, ব্রাজিল সহ 11টি সদস্য দেশ। যদিও সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের নাম উল্লেখ করা ছিল না। তবে বেসামরিক ও শান্তিপূর্ণ অবকাঠামোর উপর হামলার ব্যাপারে একটি আন্তর্জাতিক জোটের উদ্বেগ প্রকাশ ইরানের জন্য নীতিগত দিক থেকে সুবিধাজনক বলে ধরে নেওয়া হচ্ছে। এই সুযোগ কিভাবে কাজে লাগে